ঝলমলে অনুষ্ঠানে জনপ্রিয় তারকার উপস্থিতি, ফিতা কেটে শোরুম উদ্বোধন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ, এত আয়োজনে মন গলে যায় ক্রেতার। সামাজিক মাধ্যমের প্রচারে বিশ্বাস করে কসমেটিক্স পণ্য অর্ডার দিচ্ছেন ক্রেতা, কিন্তু সেই ক্রেতাদের এমন সরল বিশ্বাসকে এখন প্রতারণার বড় হাতিয়ার বানিয়ে নিয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সেলিব্রিটিদের উপস্থিতি দেখিয়ে তারা গড়ে তুলছে প্রতারণার জাল। অভিযোগ রয়েছে, পণ্য হাতে পাওয়ার পর দেখা যায় বিজ্ঞাপনে দেখানো ছবির সঙ্গে কোনো মিল নেই। কোথাও নিম্নমানের কসমেটিক্স, কোথাও মেয়াদ উত্তীর্ণ পণ্য, আবার কোথাও সম্পূর্ণ ভিন্ন জিনিস পৌঁছে যাচ্ছে ক্রেতার হাতে। পণ্য কিংবা সেবার মান যাচাই না করেই সেলিব্রিটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শুধু উদ্বোধনী আয়োজনে অংশ নেন। প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের কোনো দায় নেন না তারা। অ্যাকচুয়ালি না, এই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে মানুষজন ইনফ্লুয়েন্সারদেরকে একদম পুরো ব্লাইন্ডলি ট্রাস্ট করে, যেটা কিনা আমার মনে হয় না উচিত। কারণ কি, ওরা টাকার বিনিময়ে প্রোডাক্ট ইউজ করতেছে। দেখা যায় যে বেশিরভাগ ইনফ্লুয়েন্সাররা কেউ ওই কসমেটিক্সগুলো ইউজই করতেছে না। এখন সেই ক্ষেত্রে তো আমাদের জাস্ট ওদের একটা কথার উপরে ডিপেন্ড করে তো কেনাকাটা করাটা উচিত না। সো এখানে অবশ্যই একটা ঠকার বিষয় আছে। অনলাইনে এখন তো অনেক মানুষজন অনেক জিনিসপত্র কিনতেছে এক এক জায়গা থেকে, বাট এটা সত্যি এটা কি ফেক নাকি রিয়েল অরিজিনাল এটা কেউ জানছে না, বাট এটা জানা উচিত। কারণ মেকআপের বিষয়ে কিংবা স্কিন কেয়ারে অনেক স্কিন ক্যান্সার অনেক কিছু হয়, এই জন্য ওদেরকে জেনে কেনা উচিত অথেন্টিক জায়গা থেকে। আর না জেনে যারা এখন আমাদের বাংলাদেশে তো অনেক পরিমাণের ফেক জিনিসপত্র তৈরিও হচ্ছে, আবার মানুষজন ওটা কিনছেও না জেনে। এই জন্য আমার মনে হয় সবাইকে ওটা সার্চ করেই কেনা উচিত। ক্রেতাদের অভিযোগ, ছবির সাথে মিল নেই পণ্যের। অনেক ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ বা নকল পণ্যও পৌঁছে যাচ্ছে হাতে। আমরা যেহেতু এখন অনলাইনে পণ্য কিনছি, এখানে দেখা যাচ্ছে যে ঠিকমতো অনুমোদন আছে কিনা পণ্যর যে সোর্স বা পণ্য কিভাবে আমদানি হয়েছে এগুলি সম্পর্কে আমাদের ক্লিয়ার কোনো ধারণা নেই, বা আমরা এভিডেন্স চেক করছি না। সো দেখা যায় যে একটা ফিজিক্যাল শপে যখন পণ্য বিক্রি করা হয় তখন সেখানে অনেক ধরনের সিস্টেমিক ওয়েতে জিনিসগুলিকে কালেক্ট করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়। বাট অনলাইনে তো আমরা এইসব নিয়ে খুবই একটা ব্লারি একটা অবস্থার মধ্যে থাকে এই প্রসিডিওরগুলো। সো এভাবে দেখা যায় যে অনেক ভেজাল পণ্য একটা রিনোন শপের থ্রুতে অনেকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। সো আমরা ওই নকল পণ্যটি কিনছি এবং প্রতারণার শিকার হচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিনিয়ত জব্দ হচ্ছে নকল পণ্য। গত ৪ মার্চ বিতর্কিত ব্র্যান্ড প্রমোটার ফারজানা ইসলামের কসমেটিক্স বিক্রয় প্রতিষ্ঠান ফারজানা কসমেটিক্স থেকে ২৫০০ নকল পণ্য জব্দ করে র্যাব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে সচেতনতার অভাবে প্রতারণা থামছে না। তো আমরা চাই যে যারা ইম্পোর্ট করেন তারা যাতে ইম্পোর্টারের যাবতীয় তথ্যগুলো ওনারা লেভেলে ব্যবহার করেন, একদম পূর্ণাঙ্গ ঠিকানা সহ, এবং যারা ইম্পোর্ট করেন তারাই কসমেটিক্সের এমআরপি দিয়ে দিবেন। আর কিছু কসমেটিক্স রয়েছে যেগুলো বিএসটিএ থেকে সার্টিফিকেশন করতে হয়, এই সার্টিফিকেশনটা যাতে তারা করেন। এটার কারণ হলো অরিজিনাল এবং নকল কসমেটিক্স যাতে মিক্স না হয়ে নকল কসমেটিক্স কাস্টমারের কাছে না যায়। কারণ আপনারা জানেন নকল কসমেটিক্স ব্যবহার করে মানুষের ত্বকের ক্ষতি করে। এই এসকেএস টাওয়ারের যারা ব্যবসায়ী রয়েছেন, এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন, ওদের অ্যাসোসিয়েশনের মেম্বার, ওনাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। আমরা আজকে 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। মোস্ট অফ সব প্রতিষ্ঠানে একই রকম, সবার জন্য কমন মেসেজ থাকবে, তারা যাতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি ওগুলো যাতে পরিপালন করে। সেলিব্রিটির উপস্থিতি নয়, পণ্যের গুণগত মান যাচাই করেই কেনাকাটার পরামর্শ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। না হলে রঙিন আলোর আড়ালে লুকিয়ে থাকা এই প্রতারণার ফাঁদে পড়তে পারেন আপনিও। ইজমু আহমেদ, এশিয়া পোস্ট।